জয় হিন্দ বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাবাড়ি ফিটনেস। তো বন্ধুরা, আজকে যে আমি ব্যায়ামটা করবো বা আজকে যে আমি আপনাকে দেখাবো সেটা হবে ব্যাক, মানে কি পিঠটাকে চওড়া করা। আপনারা তো ফটোতে দেখতে পাচ্ছেন। ইয়েস বন্ধুরা, বেশিরভাগ লোকের একটাই প্রবলেম থাকে যে পিঠটাকে কিভাবে চওড়া করবে। আর একটা কথা মনে রাখবেন, পিঠটা যদি যতক্ষণ আপনার চওড়া হবে না ততক্ষণ দেখতে আপনাকে কিন্তু ভালো লাগবে না, অ্যাট্রাকটিভ লাগবে না। তো আজকে আমি দেখাবো বন্ধুরা সিম্পল কয়েকটা ওয়ার্কআউট, যে কয়টা ওয়ার্কআউট আপনারা করে খুব ইজিলি আপনার পেটটাকে পিঠটাকে চওড়া করতে পারেন। সেটা ডাম্বল দিয়ে দেখাবো, আর একটা পুল মানে এক্সারসাইজ আপনাকে লাস্ট দেখাবো, কয়েকটা পুল এক্সারসাইজ খুব ভালো হবে আপনাকে। তো প্রথমে আমি স্টার্ট করছি ডাম্বল দিয়ে। তার আগে একটা কথা বলবো বন্ধুরা, ফ্রি এক্সারসাইজ একটু করে নেবেন সবাইকে, এটা করাটা আমি বারবার সাজেশন করি, আপনারাও করবেন। তারপরে এক্সারসাইজে নামবে। তো বন্ধুরা দেখুন, প্রথম এক্সারসাইজ কি হবে, একটা কথা ধ্যান রাখবেন, যখন আপনার ডাম্বল দিয়ে মারবেন না, দেখুন অনেক লোকে কি করে বন্ধুরা, এটা বেশি দূর নিচে নামায় না। যতদূর আপনার হাতটা নিচে নামাবেন, ফির আপ ডাউন, আপ ডাউন, ধ্যান রাখবেন একটা কথা, আপনার হাতটাকে একদম কিন্তু লুজ ছেড়ে দিতে লাগবে, ফির খিঁচতে লাগবে, এইভাবে মারবেন। অনেক লোক কি করে তাড়াতাড়ি মারে দেন, না, পুরো প্রপারলি ছেড়ে দেবেন, আবার খিঁচবেন, মানে একটু স্লো মোশনে। এই হাতে 15 বার মারার পরে সেমে এই হাতে 15 বার মারবেন। একটা কথা বলি বন্ধুরা, যখন সিঙ্গেল সিঙ্গেল হাতের ওয়ার্কআউট আসে দুইটাতে সমান সমান মারবেন, একদম সমান সমান, কম বেশি করবেন না, তাহলে এক হাতে মানে একদিক দিয়ে বেশি হয়ে যাবে, একদিক দিয়ে কম হয়ে যাবে। দুটোতে বরাবর সমান সমান মারবেন। এই যে 15 বার মারবেন, সেম এই যে 15 বারে মারবেন, এটা আপনাকে ধ্যান রাখতে লাগবে। তো মানে 4টে রান মারুন আর 15-15 সেট করে। এরপরে যারা দ্বিতীয় নম্বর ব্যায়াম দেখো বন্ধুরা, সেটাও ডাম্বল দিয়ে, কিন্তু এখানে আমাদেরকে দুটো ডাম্বল লাগতেছে। সেটা কি হবে দেখুন। তো বন্ধুরা দেখুন, আমার কাছে দুটো ডাম্বল আছে, 10 কেজি 10 কেজি 20 কেজি। তো দেখুন আমি এটা দিয়ে কিভাবে মারতেছি। ডাম্বল এদিকে নেবেন, এইভাবে মারুন। তবে একটা ধ্যান রাখবেন, এই ওয়ার্কআউটটা যখন আপনারা করবেন বন্ধুরা, তখন অনেক লোকের কি হয়, পজিশনটা কি হয়, এরকম হয়, এরকম হয়, এরকম হয়, কারো আবার এমন হয়। আপনাকে এটা ধ্যান রাখতে লাগবে, আপনাকে এই মতো পজিশনে থাকতে হবে। পাটার একটু ব্যান্ড পজিশনটা দেখুন, এরকম না, এরকম আমি যেরকম নিয়েছি অ্যাঙ্গেলটা, আমার পিঠটা দেখুন স্ট্রেট। অনেক লোকের মিস্টেক কোন জায়গায়, এরকম, এটা না, এই যেটা, এটা ধ্যান রাখবেন ভালো করে। আর এটা মারার চেষ্টা করুন, এটাও 4টে সেটে মারবেন, আর প্রতিটা সেটের মধ্যে 15 রেপিটেশন করে অবশ্যই মারুন। এটা কিন্তু মারাটা আপনাদেরকে দরকার। তো বন্ধুরা, এইভাবে আপনারা ডাম্বল দিয়ে দুটো এক্সারসাইজ করতে পারেন। এরপরে আমি যে বললাম যে আমি আজকে আপনাদেরকে পুল আপ এক্সারসাইজ মানে হ্যাঙ্গিং, ঝুলন্ত, 2 কি 3টে ব্যায়াম দেখাবো, যেগুলো আপনারা খুব ইজিলি বাড়িতে করতে পারেন। আর আপনার কাছে ডাম্বল থাকলে এই দুটো ওয়ার্কআউট আপনার বাড়িতে খুব ইজিলি করতে পারেন। আজকে যে ওয়ার্কআউটগুলো দেখাবো সেগুলো আপনি সম্পূর্ণটা বাড়িতে করতে পারেন, এখানে জিমের কোনো দরকার নেই। তো ফ্রেন্ডস, আমি কিভাবে মারতেছি আপনারা দেখুন, এটা আপনাদেরকে সেম ওইভাবে মারতে লাগবে। প্রথম যেটা আমি দেখাবো সেটা দেখুন। তো দেখুন প্রথমটা আপনারা এতটুকু হাত এইভাবে পজিশনে নেবেন, আমি যেভাবে নিয়েছি, এই পর্যন্ত পা এই মতো রাখবেন। এবার আপ, স্লো মোশন ডাউন, আপ, স্লো মোশন ডাউন, আপ, স্লো মোশন ডাউন, আপ। একটা কথা বলি বন্ধুরা, এইখানটায় অনেক লোক কি করে না, স্পিডে নামানামি করে। আপনার স্পিডে না নামে স্লো স্লো ধীরে 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 উঠুন, ধীরে ধীরে ডাউন, এটা আপনাকে খুব কার্যকরী বেশি করে। স্পিডে নামার থেকে স্লো মোশনটা আপনাকে খুব ভালো তাড়াতাড়ি রেজাল্ট দেবে। তো এটা একটা হয়ে গেল। এবার দ্বিতীয় নাম্বারটা কি দেখুন, দ্বিতীয় নাম্বারটা হাতটা উল্টো, মানে এদিকে ধরলাম প্রথমবার, এবার ধরবো এদিকে। দেখুন এটাও ভালো একটা এক্সারসাইজ, এটা আপনার বাইসেপসেও ভালো কাজ করে। দেখুন আপনার আগে ধরছিলাম এইদিকে, এখন এইভাবে ধরবো, এইভাবে দেখুন, সেম পজিশন, ধীরে ধীরে।
এই মতো করে মারবেন ধীরে ধীরে, অত তাড়াহুড়ো কোনো দরকার নেই। মনে রাখবেন আপনার যতটুকু মারতে পারেন, কেউ 10 বার মারতে পারে, কেউ 15 বার, কেউ 12 বার, কেউ 8 বার। আপনার যতটুকু মারতে পারেন মারুন, চেষ্টা করুন একটু বেশি বেশি করে মারার জন্য। তো এটা আরো মানে 2 নম্বরে ঝুলন্ত ব্যায়াম মানে পুল আপ। এরপরে যেটা দেখাবো বন্ধুরা সেটা হবে হ্যাঙ্গিং। মানে আপনার একটা হ্যামারের কাজ করবে, মানে বাইসেপসেরও কাজ করবে প্লাস আপনার ব্যাকেরও কাজ করবে। সেটা ঝুলন্ত খুবই সহজ ব্যায়াম। তো আপনারা দেখুন সেটা কিভাবে আমি আসতেছি দেখুন। তো এটা মারার জন্য আমাকে এইভাবে নিতে হবে হাতটা। এখন আমার হাতের পজিশন দেখুন বন্ধুরা, না তো এরকম না তো এরকম, এখন এরকম, হাতটা এরকম। এটা আপনার বাইসেপসের সুতরাং হ্যামার, এই যে আপনার লং মাসেলটাকে তার উপরে হ্যামারটা, তার সাথে সাথে আপনার পিঠটাও চড়া হবে। সেটা কিভাবে দেখুন, এইভাবে এইভাবে। ইয়েস, সেম টু সেম মারুন। তো আমি বলি বন্ধুরা 100% আপনারা রেজাল্ট পাবেন। তা এইভাবে আমি আজকে আপনাকে কয়েকটা এমন সহজভাবে ওয়ার্কআউট করে দেখাই যেগুলো আপনারা ইজিলি বাড়িতে করতে পারেন। এগুলোর জন্য আপনার কোনো জিমের কোনো দরকার নেই। ইয়েস বন্ধুরা, একদম জিমের দরকার নেই, আপনার ইজিলি এই ওয়ার্কআউটগুলো বাড়িতে করে বডি বানাতে পারেন। খুবই সহজ ওয়ার্কআউট। তো বন্ধুরা এরপরে কিরকম ওয়ার্কআউট লাগে, কিরকম ওয়ার্কআউটের বডি চান, কোন বডি ফেসে আছে যেটা আপনার বাড়িতে করতে চান সেটা জানেন না, যে আমি আজকে আপনাকে দেখাই দিব যে কিভাবে আপনার বাড়িতে করবেন। এরকম কোন রকম ওয়ার্কআউট চান অবশ্যই কমেন্ট বক্সে জানান। আর বন্ধুরা কোনো কোথাও বুঝতে যদি পারেন না অবশ্যই সেটাও কমেন্ট বক্সে জানাবেন। ভিডিও কেমন লাগলো অবশ্যই বলবেন। দেখা হবে পরবর্তী আরেকটা ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। লাস্টে বলি বন্ধুরা, বডি বানিয়ে ফিট থাকুন। জয়।